হ্যালো ক্লাস 4। এখন কম্পিউটার থিওরি ক্লাস হবে। তোমরা 31 পাতা বার করবে, ড্রয়িং এরিয়া থেকে পড়া শুরু করবে। পেইন্ট উইন্ডোটা আজকে আর আঁকবো না, তোমাদের বইতে যেটা আছে সেটা খুলে বসবে। তাহলে এই ড্রয়িং এরিয়া, এটা হচ্ছে একটা চৌকো সাদা অংশ, আয়তাকার সাদা অংশ। এর মধ্যেই আমরা আমাদের ছবি আঁকতে পারি বা রং করতে পারি। একদম উপরে দেখো, এই রিবনের মধ্যে হোম রিবনেই আমরা দেখতে পাচ্ছি কালার প্যালেট আছে, যেখানে রংগুলো আলাদা আলাদা খোপের মধ্যে দেওয়া আছে। আমরা আমাদের পছন্দের রং এই খোপ থেকে বেছে নিতে পারি, নিলে যে ছবিটা আমরা এঁকেছি তাতে ওই রংটাকে ব্যবহার করতে পারি। কিন্তু রং দেওয়ার জন্য আমাদের ফিল উইথ কালার যে টুলটা, সেইটাকে সিলেক্ট করতে হয়, তবেই আমরা রংটা ঢালতে পারি। এবার হচ্ছে হোম। হোম হচ্ছে একটা ট্যাবের নাম। দেখো এই যে লাইনটা দেখছো, এটাকে মেনু বার বলা হয়। এখানে হোম হচ্ছে প্রথম ট্যাব। এর ভেতরে এই রিবনটাকে ভালো করে লক্ষ্য করো, দেখো অনেকগুলো গ্রুপে ভাগ করা আছে হোম ট্যাবকে। প্রথম হচ্ছে ক্লিপবোর্ড, তারপর আছে ইমেজ, তারপর আছে টুলস, শেপস, আর হচ্ছে কালার্স। হ্যাঁ, এতগুলো গ্রুপ দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা দেখছি পেন্সিল টুল, এটা হচ্ছে টুলস এর মধ্যে আছে। টুলস যে অপশন গুলো, তার মধ্যে থেকে প্রথম হচ্ছে পেন্সিল টুল। এই টুলের সাহায্যে আমরা ইচ্ছা মতো হাত ঘুরিয়ে যে কোনো ছবি আঁকতে পারি। প্রয়োজনে চৌকো বক্সও আঁকতে পারি, বা গোলও আঁকতে পারি, অথবা বাঁকানো লাইন দিয়ে কিছু আঁকতে পারি। যেমন, ঠিক আছে, তাহলে হাত ঘুরিয়ে যেমন খুশি আঁকা যেতে পারে। এবার হচ্ছে লাইন টুল। দেখো একদম শেপ যে টুলটা দেখছি, শেপের মধ্যে প্রথম আছে লাইন টুল। স্ট্রেট লাইন আছে আর কার্ভ লাইন আছে। প্রথমটা হচ্ছে স্ট্রেট লাইন, মানে একদম সোজা ভাবে যদি আমি লাইন টানতে চাই, তখনই আমরা এই স্ট্রেট লাইন টুলে সিলেক্ট করব, করলে এরকম সোজা লাইন আসবে। আচ্ছা, সেই লাইনটাকে আমরা যেভাবে পাতায় চাইবো, কখনো এইভাবে চাইতে পারি, কখনো এইভাবে চাইতে পারি, কখনো এইভাবে চাইতে পারি। যে কোনো জায়গায় বসিয়ে আমরা একটা সোজা লাইন প্রয়োজনে আঁকতে পারি। তার পাশেরটা হচ্ছে কার্ভ লাইন টুল বা কার্ভ টুল। অর্থাৎ দেখো লাইনের মতোই দেখতে লাগছে আগের মতো, কিন্তু যখন আঁকছি তখন এরকম একটা লাইনই আসছে, কিন্তু এরপরে এই লাইনটাকে আমরা আমাদের প্রয়োজনে বেঁকাচ্ছি। বেঁকানোর জন্য এখান থেকে কার্সার বসিয়ে এখানে টানলাম, ছেড়ে দিলাম, তারপরে লাইনটা এত দূর পর্যন্ত আঁকা হলো। এবার যখন বেঁকাবো, আমাকে মাউসের ক্লিকটা এখান থেকে এনে করতে হবে। করলে কি হবে, লাইনটা এইদিকে বেঁকে চলে আসবে, বা এরকমও আসতে পারে, এরকম আসতে পারে। তাহলে আমি যদি ভেতর দিকে টানতে চাই, তাহলে কার্ভ লাইনটা ভেতর দিকে আসবে, বা বাঁ দিকে যদি টানতে চাই তাহলে বাঁ দিকে আসবে। এটাকে যদি আমি ডান দিকে টানি, মাউসের পয়েন্টারকে যদি ডান দিকে এদিকে টানি, তাহলে এটা বেঁকে যাবে এইভাবে। এবার যদি আমি এরকমই রাখতে চাই, তাহলে এরপরে আরো একবার এখানে ক্লিক করে দিতে হবে। মানে প্রথমবারে একবার আসবে, আবার দ্বিতীয়বার, অর্থাৎ এটাকে আমি দুভাবেও বেঁকাতে পারি। একবার এদিকে বেঁকিয়েছি, আবার এইদিকে এনে যদি এটাকে বেঁকাই, তাহলে কি হবে, এই অংশটা ডান দিকে গেছে আর এই অংশটা বাম দিকে আসছে। তাহলে লাইনটা দেখো কিভাবে বেঁকলো, এরকম ভাবে বেঁকতে পারে, অর্থাৎ এরকম লাইন আমি আঁকতে পারি। তাহলে যদি আবার এরকমই আঁকতে চাইতাম, তাহলে আমায় এখানে দুবার পরপর ক্লিক করতে হতো। ঠিক আছে, তাহলে এইভাবে কার্ভ টুল দিয়ে আমরা বাঁকা লাইন টানতে পারি।
এরপরে আসছি রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল দু রকম আছে, কোনাগুলো সোজা সোজা, তাহলে এরকম রেক্ট্যাঙ্গেল আঁকতে পারি, প্রয়োজনে এটাকে চৌকোও আঁকতে পারি বর্গক্ষেত্রের মতো। আমরা যেখানে কার্সারটা নিয়ে ছাড়বো সেইখান পর্যন্তই আঁকাটা হবে। আরেকটা হচ্ছে, এটাও রেক্ট্যাঙ্গেল টুল, কিন্তু এটা পার্থক্য কি, এই যে কোনাগুলো দেখো, কোনাগুলো গোল করা, কোনাগুলো ধার নয়, হ্যাঁ, খুব শার্প নয়, কোনাগুলো গোল করা আছে। তাহলে এইটুকুই পার্থক্য এই দুটো রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে। এটাকে স্কোয়ার টুলও বলা যেতে পারে। তাহলে রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড কর্নার, এটাকে রাউন্ডেড কর্নার রেক্ট্যাঙ্গেল বা রাউন্ড রেক্ট্যাঙ্গেলও বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল ঠিক ওর পাশেরটাই, আগেরটাই ছিল। এটা দিয়ে আমরা এরকম গোল আঁকতে পারি, অথবা ডিমের মতো আঁকতে পারি। তাহলে সেটা নির্ভর করছে যে আমরা কার্সারটাকে কোথায় নিয়ে গেছি তার উপর। কার্সারকে যদি আরো ডান দিকে সরাই তাহলে ওটা ডান দিকে হবে, অর্থাৎ ডিমের মতো এরকম ব্যাপারটা হবে। তাহলে এগুলো হলো ইলিপস টুলের দাগ। এবার দেখো পলিগন টুল। পলিগন টুল দিয়ে আমরা চারের বেশি যদি বাহু থাকে কোনো ছবি, তাহলে সেই ধরনের ছবি আঁকতে পারি। এখানে দেখছি দুটো বাহু, এবার যদি আরো তিনটে বাহু আঁকি, দেখো তিনটে বাহু, তাহলে মোট এখানে কটা পেলাম, 5টা বাহু। তার মানে এটা পঞ্চভুজ আঁকলাম। তাহলে এইখানে প্রথম ক্লিক করলাম, এতটা টেনে একটা লাইন আঁকলাম। এই লাইনটা আঁকার পর এইখানে কেবল এইখানে এসে বসিয়ে যেই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এই লাইনটা ড্র হয়ে গেল। আবার এখানে বসিয়ে যেই ক্লিক করলাম, তখনই এটা ড্র হয়ে গেল। আবার এখানে বসিয়ে ক্লিক করলাম, ড্র হয়ে গেল। এবার যেখানে শুরু করেছিলাম সেইখানে এসে আবার ক্লিক করলাম, তাহলে পুরো জিনিসটা একটা ছবি পেলাম। আর চারদিকটাই যার বন্ধ, ঠিক আছে। তাহলে এই হলো পলিগন টুল। এটা দিয়ে আমরা এরকম আঁকতে পারি যে দেখো বাড়ি আঁকা হয়ে গেল পলিগন টুল দিয়ে। তারপরে আবার ওটা দিয়েই আমরা রেক্ট্যাঙ্গেল বানাতে পারি, ট্রায়াঙ্গেল বানাতে পারি, সবটাই পারি, ঠিক আছে, পলিগন টুল। ইলিপস টুল তো করেছি। এবার সব থেকে জরুরি জিনিস হচ্ছে আমরা আঁকতে গিয়ে বা লিখতে গিয়ে যদি কোথাও ভুল করি, তাহলে আমাদের একটা খুব কাজের জিনিসের দরকার, কি বলতো, ইরেজার। ঠিক আছে, এই ইরেজারের সাহায্যে আমরা মুছতে পারি। ধরো আঁকতে গিয়ে এটা আমার বাড়তি হয়ে গেছে, বা এখানটা আমার ভালো হয়নি, আমার মনে হচ্ছে এটা এরকম হবে, বেশি হয়ে গেছে, এটা আঁকতে চাই, তাহলে আমি এটা ইরেজ করতে চাই, এই অংশটা ইরেজ করতে চাই, বা এই অংশটাকে ইরেজ করলাম, করে নতুন করে আঁকলাম। তাহলে কোনো একটা অংশ, ধরো আমি এটাকে ফাঁকা করতে চাই, তাহলে এই অংশটাকে আমি যেমন হাতে করে মুছলাম, ওখানে আমাদের ইরেজার যে টুলটা আছে সেটার সাহায্যে এখান থেকে বসিয়ে এত দূর পর্যন্ত ব্যবহার করতে পারি, তাহলেই ইরেজ হয়ে যাবে। এবার আমরা যা যা কাজ করলাম সেই কাজটাকে যদি সেভ করতে চাই, তখন আমরা কি কি করব, অর্থাৎ সেভ করার ধাপ শিখে রাখবো। ফাইল সেভ করা,
আবার আমি কোথায় যাব, ওয়ার্ড প্যাডে। এটা করছি আমরা পেইন্ট, তাহলে পেইন্টের যে বাটন একদম বাঁ দিকের যে কর্নারে পেইন্ট বাটন আছে সেটাই যাব। দ্বিতীয় হচ্ছে সেখান থেকে সেভ অথবা সেভ অ্যাজ বাটনে যাব। তারপর যে নামের ফাইলটাকে সেভ করতে চাই ফাইল নেমটা লিখতে হবে, ফাইলের নাম কোথায় লিখবো না, ফাইল নেম বলে একটা বক্স আসবে, এরকম বক্স আসবে, সেখানে আমরা লিখবো। ধরো আমাদের কাজটা বক্স নাম দিয়েই লিখছি, তো এই নামটা লিখতে হবে। লেখা হয়ে গেলে এবার শেষ কাজ হচ্ছে, যেহেতু সেভ করছি তাহলে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটন ক্লিক করব, তবেই ফাইলটা সেভ হয়ে যাবে।